বর্তমান সময়ে দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন তিনি। তবে পোস্টে কারোর নাম উল্লেখ করেননি তিনি। শনিবার ওই পোস্টে রুবায়েত ফাতেমা তনি লেখেন, আমি যখন লাইভ করতাম না তখন আমার প্রতিষ্ঠান সানবিজ বাই তনি মিনিমাম 12 থেকে 15 জন লাইভ প্রেজেন্টারের সঙ্গে কাজ করেছে। একজন কুখ্যাত মহিলা ছাড়া বাকি সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক, তাদেরকে আমি অসম্ভব সম্মান করি, ভালোবাসি। তিনি আরো লেখেন, আমি অলওয়েজ বিশ্বাস করি এবং সব জায়গায় সব ইন্টারভিউতে বলেছি, আমরা উদ্যোক্তারা ও প্রমোটাররা একে অপরের পরিপূরক, একে অপরের বন্ধু। একসঙ্গে কাজ করতে গেলে একটু ঝামেলা হতেই পারে। ঘরে অনেকগুলো ভাই বোন থাকলে তাদের মধ্যেও হয়। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। বাংলাদেশে অনলাইনে 50,000-এর বেশি উদ্যোক্তা বিভিন্ন পণ্য নিয়ে কাজ করে উল্লেখ করে তিনি লেখেন, যারা নিজেকে লাইভ প্রেজেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, এটা কিন্তু আপনাদের জন্য খুব বড় একটা জায়গা। এবার আসি আসল কথায়। বাংলাদেশের একমাত্র তবলাবাদকের বউ ইদুর আম্বানি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে, কোনো মানুষকেই সে মানুষ মনে করে না। উদ্যোক্তা হোক আর লাইভ প্রেজেন্টার হোক, সবাইকে তিনি খোঁচাবে, সবাই তার হাতের ফাঁকা দিয়ে পড়ে যায়। একটা মানুষের সঙ্গে সে ভালো সম্পর্ক বজায় রাখে না, শুধুমাত্র নায়িকাদের পা চাটা ছাড়া। এই নারী উদ্যোক্তা আরও উল্লেখ করেন, সে নিজেকে নম্বর 1 ব্র্যান্ড প্রমোটার হিসেবে পরিচয় করায় আর অন্য প্রমোটারদের মেয়াদ উত্তীর্ণ বলে হেয় করে। প্রতিদিন কোনো না কোনো উদ্যোক্তা, কোনো না কোনো প্রমোটার তার অপকর্মের বিরুদ্ধে পোস্ট দিচ্ছে, কিন্তু সে থামছে না, সবার সঙ্গে যা তা করেই যাচ্ছে। জুয়া খেলা থেকে শুরু করে রং ফর্সাকারী ক্রিম, এমন কিছু নাই যে সে টাকা পেলে প্রমোট করে না। কেউ প্রতিবাদ করলে পেজ উড়াই দেওয়ার ভয়, মামলা হামলার ভয় দেখানোর অভিযোগ জানিয়ে পোস্টে তিনি লিখেন, তিনি আর তার জামাই নিজেকে মাফিয়া ভাবা শুরু করেছেন। সে নোংরামো করে এই সেক্টরটাকে নষ্ট করছে, সিন্ডিকেট করে অন্য প্রেজেন্টারদের কাজ কেড়ে নিচ্ছে। ছোট উদ্যোক্তাদের সঙ্গে যা তা ব্যবহার, মোটা টাকা নিয়ে ঠিকমতো কাজ না করা, আরও কত কি আপনারা সব জানেন, যেটা কোনোভাবেই কাম্য নয়। তার অসভ্যতাগুলো এইবার বন্ধ করতে হবে। তিনি উল্লেখ করেন, সে কাজ করুক, তাতে কারো কোনো সমস্যা নেই, কিন্তু অন্যদের পেছনে লাগা বন্ধ করুক। উদ্যোক্তাদের টাকা নিয়ে সঠিকভাবে তাদের কাজ করে দিক। ফেক মিতা আম্বানি সাজা, শো অফ বন্ধ করুক, তার শুভ বুদ্ধির উদয় হোক, আর এখনো না হলে বয়কট। সবাইকে নিজের মতো ভণ্ড ভাববেন না। আমার একটা না 3টা রেস্টুরেন্টে শেয়ার আছে, জানিয়ে আপনার মতো শো অফ করতে হয় না। আর আপনার মতো মেয়েদের আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি। আপনাকেও নিয়ে আসছিলাম আমার কোনো একটা ব্রাঞ্চে লাইভ করার জন্য, ভুলে যান নাই নিশ্চয়ই। আমি নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক বলছি, এটা প্রমাণ করতে পারলে সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। উল্লেখ করে তিনি লেখেন, সাহস থাকলে আমার নাম ধরে পোস্ট দেন, মিথ্যা কথা ছড়ানোর জন্য কান ধরে উঠবস করাবো। সবাইকে নিজের মতো ভাববেন না। বেহায়া আপা, আমি পানির মতো স্বচ্ছ, পরিষ্কার। আমার ফেক ভিউ দেখিয়ে মানুষের থেকে কাজ নিতে হয় না, কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারে না। সবশেষে তিনি লেখেন, যে অপকর্মগুলো করেছেন উদ্যোক্তাদের সঙ্গে, আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশো উদ্যোক্তা দাঁড়াবে, তখন পালানোর জায়গা পাবেন তো? এখন তো বাঁচানোর জন্য হাউন আঙ্কেল নাই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।